আজকে আবার রান্নাঘর থেকে একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। তা দেখতে থাকো কিভাবে পনিরের রেসিপিটা করছি। পনির কেনা পনির নিয়েছি, এই যে আমুলের যে পনিরটা পাওয়া যায়, এই পনিরটা কিনে একে একটুখানি জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নিয়ে একে পিস পিস করে কাটবো। পিস পিস করে কেটে নিয়ে ফিরে আসছি। পনিরটাকে পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার পনিরটা আমি একটুখানি ম্যারিনেট করব কি কি দিয়ে সেটা আমি দেখাই। দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সঙ্গে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আচ্ছা, এইটাকে এইবার আমি এর ওপর একটুখানি বেসন আর একটু টক দই দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব, যাতে এটা আমি ফ্রাই করতে পারি। এখানে বেসন গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এটা আমরা দই দিয়ে না করেও জল দিয়েও অল্প একটু ম্যারিনেট করে দিতে পারি। এটাকে আমি ভালো করে মেখে নেব, যাতে পুরো কোটিংটা এর মধ্যে থাকে। এরপরে এটা আমি আস্তে আস্তে অল্প তেলের মধ্যে আমি এটাকে ভেজে নেব। আজকে নিরামিষের দিন, রান্নাটা কিন্তু হবে নিরামিষ রান্না। পনিরের একটা নিরামিষ রেসিপি হবে। তো রেসিপিটা কেমন হয় সেটা দেখতে থাকো। আর এরপরে আমরা কড়াইয়ে তেল গরম করতে থাকি। কড়া বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। কড়ার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এইবার আমি আস্তে আস্তে পনিরগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। কড়ার মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে আমরা এগুলোকে ভাজা করব। ভাজা করে এপিট ওপিট করে ভাজা করে তুলব। আর এটা যেহেতু খুব একটা একদম ফুল কোটিং নয়, এক পিঠ হলেই অন্য পিঠটা আমরা উল্টাবো। মোটামুটিভাবে একটা করে পিঠ কিন্তু হয়েছে। এই একটা করে পিঠ হয়ে এসছে। আমি আস্তে আস্তে এগুলোকে ওলট পালট করে দেবো, যাতে পুরো ভাজাটা যেন ভালো মতো হয়ে যায়। অনেকের মতে পনির ভাজলে খুব স্প্রিং স্প্রিং খেতে হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা একটা কোটিং দিয়ে ভাজছি, খুব একটা খারাপ খেতে হবে না, মানে খারাপ খেতে লাগবে না। এই যে একটা করে পিঠ হয়ে গেছে, আর একটা করে পিঠ আমি ভাজছি। ভেজে এবার একটা জায়গায় তুলে নেব। এই যে একটা করে পিঠ ভেজে আমি তুলে নিয়েছি। একটা করে পিঠ না, পুরোটা ভেজেই আমি তুলে নিয়েছি। এই যে বেশ ভালো ভাজা হয়েছে। এরপরেরটা আমি আবার এই যে এরপরে আমি এইটা আবার ভাজতে দিয়েছি। তো আমরা তিনজন মিলে খাবো, সেই জন্য এই পনিরেই আমাদের মোটামুটি হয়ে যাবে। আসলে সোম মঙ্গল এই দুদিন আমাদের নিরামিষ থাকে। আর নিরামিষ মানেই আমাদের একটু ভাবনা চিন্তা করে নিতে হয় যে কি বানাবো। একঘেয়ে রোজ দিন একই রকম রান্না খেতে কারোরই ইচ্ছা করে না। আর যে বানায়, আমি রান্না করতে বেশ ভালোবাসি। আমার রান্না করতে ভালো লাগে বলে আমি নিত্য নতুন রান্নার রেসিপি ভাবতে থাকি। তো এটাও কিন্তু আমি কোনো জায়গা থেকে দেখিনি বা কিছু করিনি। এটাও আমার ভাবনা চিন্তার মধ্যে যে রেসিপিটা কিরম হতে পারে। আমরা অনেক সময় চিকেন বানাতে গেলে চিকেন কোটিং করে বানাই, চিলি পনির বানাতে গেলেও বানাই। তো এটা এক ধরনের কোটিং দিয়ে বানানো। তো
এটা আমরা করে আমরা কি মশলা নেবো সেটা দেখে নেব। মশলাটা করে একেবারে আসছি। আমি খুব সিম্পল মশলার উপর রান্না করতে ভীষণ ভালোবাসি। মশলাটায় রয়েছে শুধুমাত্র অল্প একটু আদা আর রয়েছে একটা টমেটো, এর সঙ্গে আমি একটু জিরে দেবো। তো দিয়ে নিই, মিক্সিতে বাটবো আদা জিরে। এই হচ্ছে আদা জিরে। প্রথমে এটাকে গ্রাইন্ড করব, উইদাউট জল দিয়ে গ্রাইন্ড করব, তারপর টমেটো দেবো, টমেটো দিয়ে গ্রাইন্ড করব। জিনিসটা বেশ থকথকে হবে। এই হচ্ছে আমার পুরো মশলাটা। বলেছিলাম একটু জল দেবো না, থকথকে দেখতে হবে। এইবার মশলাটা আমি কড়াই দেবো। কড়াই তেল গরম রয়েছে, একটা তেজপাতা দিয়ে দেবো, তারপর মশলাটা দেবো। মশলাটা আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো, মশলাটাকে কষতে থাকবো। কারণ আদা জিরের যে গন্ধটা, সেই গন্ধটা যদিও নিরামিষ রান্না, কিন্তু তবু আদা জিরের গন্ধটা কিন্তু এর মধ্যে একদমই থাকবে না। আদা জিরের গন্ধটা কিন্তু একদম চলে যাবে। এই সময় গ্যাসের এটা ফ্লেমটা একটু স্লোতে করবেন, যাতে এটা পুড়ে না যায়। আর এর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমি চিনি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়ো আমি এতে দেবো না। এটা দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। মোটামুটি ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়তে শুরু করে। আর হ্যাঁ, আমি যেহেতু একটু তেলটা মনে হতে পারে কারোর বেশি, কিন্তু তেলটা আমি বেশি দিইনি। আর একটা জিনিস হচ্ছে, কেউ কেউ চাইলে ঘি দিতে পারেন, আমি কিন্তু এতে ঘি দেবো না। কারণ ডেলির রান্নায়, এটা তো আমার ডেলির রান্না, চাইলে আপনি ঘি দিতে পারেন। প্রথমেই বলেছিলাম যে পনিরটা ম্যারিনেশন করার সময়, ওই কোটিং করার সময় আপনি একটুখানি ধনে বাটা দিতে পারেন, কিংবা ধনে পাতার দিতে পারেন। আমার বাড়িতে ধনে পাতাটা খুব একটা পছন্দ হয় না, তো সেই কারণে আমি পছন্দ করলেও অনেকে পছন্দ করে না, সেই কারণে আমি ধনে পাতাটা অ্যাভয়েড করেছি। আর যারা আমার রান্না দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার শো স্টপার থাকে। রান্নারও যেমন প্রত্যেকের জীবনে শো স্টপার থাকে, আমারও কিন্তু রান্নার শো স্টপার থাকে। আর সেই শো স্টপারকে আমি নিয়ে আসবো একটু বাদে। দেখুন, অল্প আঁচে করতে করতে তেলটা প্রায় ছাড়তে শুরু করেছে। তো এই রকম তেল ছাড়া অবস্থায় অবধি আমরা কিন্তু কষে যাব। কষার ওপর কিন্তু অনেকটাই টেস্ট নির্ভর করে। যারা ভাবেন এক পাকে রান্নায় অবশ্যই টেস্ট আছে, কিন্তু আপনি কতটা কষছেন এবং কিভাবে কষছেন, আর আপনি কষতে কষতে যদি একটু স্মাইল নিয়ে কষেন, তাহলে দেখবেন আপনার রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়ে উঠেছে। কারণ আমাদের মনের ভাব কিন্তু রান্নার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এটা আমি বলছি না, এটা অনেকেই বলেন। আপনারা দেখবেন যেদিন আপনাদের মন খারাপ থাকবে, রান্নাটাও কিন্তু কীরকম হবে। আবার মন ভালো নিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অপূর্ব হয়। তো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমাদের প্রথম শো স্টপার চলে যাবে। প্রথম শো স্টপার হচ্ছে আমাদের টক দই। টক দইটা আপনি একটা বাটিতে একটু ফেটিয়ে নিয়ে তারপর দেবেন, এবং যখন দেবেন তখন আপনি কিন্তু এটা নাড়াতে থাকবেন, নয়তো দই কেটে যায়। দই কেটে গেলে এই রান্নাটা কিন্তু ঠিকঠাক হবে না। তো আসুন দইটা নিয়ে আসি। দইটা দিয়ে কিন্তু আমার প্রথম শো স্টপার দই চলে এসছে, এবং দইটা দিয়ে আমি নাড়তে থাকছি। আর একটা জিনিস বলার রয়েছে, যখন আমি পনিরটাকে ভাজছিলাম কোটিং করে, তখন পনিরে কিন্তু আমি কোনো রকমভাবে নুন দিইনি। কারণ রান্নায় নুন পড়বে, যদি ওটায় নুন দেওয়া হয় তাহলে রান্নার নুনের সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন।
তো আমি কিন্তু ওটা নুন ছাড়াই করেছি। যদি ওটা অ্যাজ ইফ পকোড়ার প্যাটার্ন খান তাহলে আপনি ওটার ওপর নুন দিয়ে আপনি করতেই পারেন। দেখুন আমি কিন্তু এটা কষতে থাকছি। রান্নাটা খুবই সহজ, কষতে থাকতে হবে, বেশিক্ষণ সময় লাগে না। হাতের কাছে যদি চটজলদি জিনিসপত্র থাকে তাহলে উইদিন 10 মিনিটসের মধ্যে রান্না হয়ে যায়। কারণ আপনাকে তো কিছু সেদ্ধ করতে হচ্ছে না, আপনি পানিরটাকে কোটিং করার জন্য সব কিছু যদি রেখে দেন, আর আপনার যদি এর টক দই বলুন কিংবা মশলাটা বলুন, আর একটা শো স্টপার আছে সেটাকে একটু পরে বলছি, সব যদি থেকে যায় তাহলে আপনার কিন্তু রান্নাটা করতে একদমই সময় লাগবে না। আমি কিন্তু প্রত্যেকবার বলছি একটু ভালোবেসে এটাকে নাড়াবেন। ভালোবাসার একটা আলাদা মাধুর্য রয়েছে। ভালোবাসবেন, ভালোবেসে নাড়াবেন, আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হবে। দেখুন তেলটা কিন্তু বেরিয়ে আসছে। আর এটা কিন্তু আমি মনে করি টক দই দিলে, আপনি কম তেলে রান্না করছেন কিন্তু টক দই দিলে বেশ গড়গড়ে একটা কালার চলে আসে। এই কালারটা না আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখানে লাস্টে আমি বলি, লাস্টে নয় মানে এটার মাঝখানে আমি যেহেতু টক দই দিয়েছি আমি কিন্তু একটু অল্প চিনি দেবো। পানির কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে অল্প দেবেন, আমি হয়তো আমি যতটা দিচ্ছি তার থেকে একটু কম দেবেন। তো এবার চলে আসি চিনি। আমি 1 চামচ মতন চিনি দিয়েছি যাতে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটাও কিন্তু আপনি যখন করবেন তখনও চিনিটাও যেন গলে যায়, সেই রকমভাবেই আপনি কড়াটা নাড়াতে থাকবেন। অর্থাৎ কষতে হবে। এক একটা ইনগ্রিডিয়েন্টস পড়বে আর আপনি কষতে থাকবেন। আর সববারই কীরকম একটু তেল তেল ছাড়ার মতন ব্যাপারটা চলে আসবে। এই যে চরবর চরবর করে ফুটছে, এই চরবর করে ফোটাটা মানে হচ্ছে ভালো মতন কষা হয়ে গেছে। আমার নেক্সট যে শো স্টপার সে কিন্তু আসার জন্য একদম সঠিক সময়, তাহলে সেটাকে নিয়ে চলে আসি, কি বলুন? আচ্ছা, আমার নেক্সট শো স্টপার হচ্ছে দুধ। আপনার বাড়িতে নিশ্চয়ই দুধ রয়েছে। দুধ না থাকলে গুঁড়ো দুধকে একটু উষ্ণ গরম জলে করে নেবেন, গুলে নেবেন, তাতেও আপনি সেটা পাবেন। এই যে আমি বাটিতে দুধ নিয়ে চলে এসেছি। দুধের পরিমাণটা এবার আমি আস্তে করে ঢেলে দিলাম। হ্যাঁ, এই এখন কিন্তু আপনি এটা সিমে রাখবেন। এর মধ্যে আপনি চাইলে কাজু কিশমিশ বাটা দিতে পারেন। আমি একটা ডেলি খাবার দেখাচ্ছি যেটা রাত্রিরের চটজলদি রান্না হয়ে যায়, সেই জন্য আমি এখানে কাজু পেস্ট কিংবা চালমগজ পেস্ট কোনোটাই দিইনি। আমি এখানে দুধ বা দই দিয়ে করছি, এবং আপনারা চাইলে সবটাই দিতে পারেন, কারণ খাবার সব কিছুর মধ্যে দিয়ে বেশ রিচ হলে সেটা খেতে বেশ ভালো লাগে। এটা একটু ফুটতে সময় দেবো। আস্তে আস্তে নাড়তে থাকুন আর ফুটটা আসার জন্য অপেক্ষা করুন। ফুটটা এলেই কিন্তু আমরা পানিরটা দিয়ে দেবো। আর এই মুহূর্তে আপনি যদি চান এখান থেকে তেজপাতাটাকে আপনি বাতিল করতে পারেন, কারণ অনেকেই আছে, আমার বাড়িতেও যেমন আছে, যে তেজপাতাটা খেতে পড়লে মানে পাতে পড়লে খুব একটা পছন্দ হয় না। তো রান্নার পরও তেজপাতাটা তুলে দিতে পারেন, অথবা রান্নার সঙ্গেও তেজপাতাটা তুলে দিতে পারেন। দেখুন ফুট কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই ফুট আসতে শুরু করে দিয়েছে। এবার আমরা
এর মধ্যে দেবো আমাদের পনিরটা। এই হচ্ছে আমাদের পনির। আমরা পনিরটা আস্তে আস্তে দিয়ে দেবো। পনিরটা একটু ফুটুক, ফুটলে পরে পনিরের মধ্যে যে রসটা আছে রসটা ঢুকবে এবং পনিরটা খুব সফট হবে, তখন পনিরটা খেতে বেশ ভালো লাগবে। একটু ফুটতে সময় দিন, একটু গ্যাসটা কমিয়ে একবারে একটুখানি সময়ের জন্য আপনি চাপা দিয়ে দিন। এটার মধ্যে আমি একটু কসুরি মেথি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা প্রায় রান্নার শেষ পর্যায়ে, রান্না কিন্তু হয়ে গেছে। আর এই হচ্ছে পনিরের সফটনেস, দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা জানাবো। আমার ছেলে যদি খায় এই মুহূর্তে একটু টেস্ট করে বলে, কিংবা আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, টেস্ট করে তাদের জিজ্ঞেস করব কেমন হয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হবার পর কেমন হয়েছে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু পনির এই রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। যেটা একদম তেল 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 দেখাচ্ছে, এটা তেল নয়, এটা কিন্তু খানিকটা পনিরের থেকে বেরিয়েছে। আর ম্যাক্সিমামটা টক দই, টক দই দুধ সব পড়েছে, তার ফলে এটা কিন্তু খেতে বেশ দারুণ হবে। তো ফেরত আসছি কিরম হয়েছে জেনে। এই হচ্ছে পনিরের আমার ফাইনাল লুক। এবার জানাবো খেতে কেমন হয়েছে। তো একটু ঠান্ডা হবার পর ফেরত আসছি খেতে কেমন হয়েছে। তবে হ্যাঁ, আমি বানিয়েছি বলেই বলবো যে ইয়াম্মি খেতে হয়েছে সেটা নয়, এটা সত্যি সত্যি ইয়াম্মি খেতে হবে। আপনারা যারা দেখলেন পুরো রেসিপিটা, উইদিন 10 to 15 মিনিটসের মধ্যে অক্লেশে হয়ে যাবে। 15 মিনিটস লাগবে না যদি এই রেসিপিটা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা সঙ্গে রাখেন। এবার সেটা করতে আপনাদের অতি সহজে একটা রাত্রের বলুন, এটা ভাত দিয়ে বলুন, পোলাও দিয়ে বলুন, সব কিছু দিয়েই আপনি কিন্তু খেতে পারবেন। তো এই হচ্ছে পনিরের রেসিপি। এটার নাম কি দেবো সেটাই ভাবছি। আপনারা সাজেস্ট করুন না এটার কি নাম দেয়া যেতে পারে। খানিকক্ষণ সময় হয়ে গেছে, যদিও গরম রয়েছে, কিন্তু রিভিউটা না দিলে তো ঠিক বোঝা যাবে না কেমন হয়েছে। তো একটা বাটিতে একটুখানি অংশ দিচ্ছি, খেয়ে আমার ছেলে কি বলবে আর আমার হাজব্যান্ড কি বলবে সেটা দেখা যাক। খেয়ে বল কেমন হয়েছে। গরম আছে, ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। ভালো হয়েছে, খুব নরম, মশলা ফসলাগুলো একদম গায়ে লেগে গেছে, খুব টেস্টি লাগছে। এটা আজকে পরোটা দিয়ে খাওয়া হবে ভালো। হ্যাঁ, ভেরি গুড। এবার তুমি বলো তোমার কেমন লাগছে। দেখতে তো বেশ ভালো হয়েছে, রং এসছে একবারে বিয়ে বাড়ির মতন। পনির একদম নরম আছে, শুধু এর সাথে দরকার একটু লুচির, বাস তাহলেই জমে যাবে। খুব সুন্দর। পোলাও হলেও চলবে। হ্যাঁ, পোলাও হলে তো চলবেই, তবে রাতের বেলা তো গরম গরম লুচি সব থেকে ভালো মানাবে। যাক, তাহলে আজকের রান্নার এটা হচ্ছে অথেন্টিক রিভিউ। যদি ভালো লাগে তাহলে রান্নাটা করে দেখবেন।
আমার মুখের দিকে যাবেন না, কারণ রান্না বান্না করে ঘেমে টেমে গেছি। তো আশা করি সবাইকার ভালো লাগবে, সবাই ট্রাই করে দেখুন কেমন লাগে। আর ওই যে বললাম, আনন্দ করে হাসি মুখে যদি রান্নাটা হয়, রান্নাটা খেতেও কিন্তু বেটার হয়। কখনো দুঃখ করে রান্না করবেন না, রান্নাটা একটা আর্ট। টাটা।